বছর অর্থাৎ 2025 সালে আসতে চলেছে রাস পূর্ণিমা বা রাসযাত্রা। রাধাকৃষ্ণের প্রেমের উৎসব হলো রাসযাত্রা। এই উৎসবটি শ্রীকৃষ্ণের রাধিকার সাথে রাসলীলার স্মরণে পালিত হয়। রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের সময়ের পরবর্তীকালে বাংলার রাস উৎসবের বহু প্রচলন ঘটে। রাধাকৃষ্ণের আরাধনায় মূল বিষয় হলেও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়। নদিয়ায় শান্তিপুরে নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নন, পূজিত হয় অন্য দেবদেবীরাও। তাই 3-4 দিন ধরে মহা সমারোহে পালিত হয় এই উৎসব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2025 সালে 1432 বঙ্গাব্দের রাস পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণাঙ্গ সময়সূচি, পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, এই পূর্ণিমায় গঙ্গা স্নান ও সত্যনারায়ণ পুজোর সময় কি রয়েছে, রাধা কৃষ্ণের পুজো আপনারা কখন করবেন, এই পূর্ণিমায় মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের কৃপা পেতে কোন কোন কাজগুলি করবেন, এছাড়া পূর্ণিমায় ব্রতবাস ও নিশি পালন কবে, বাড়িতে আপনারা কিভাবে পুজো করবেন, সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা, দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। এবছর অর্থাৎ 2025 সালে রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা পড়েছে গুরু নানকের জন্মতিথির দিন। আর হিন্দু ধর্ম এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কার্তিক পূর্ণিমাকে সবথেকে শুভ বলেই মনে করা হয়। আর এই দিন পূর্ণিমা উপবাস পালন করা হয়, তাহলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এবছর অর্থাৎ রাস পূর্ণিমা পড়েছে 5ই নভেম্বর বুধবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 4ই নভেম্বর 17ই কার্তিক মঙ্গলবার। শেষ রাত্রি 9টা 2 মিনিট থেকে 5ই নভেম্বর 18ই কার্তিক বুধবার সন্ধ্যা 7টা 6 মিনিট পর্যন্ত থাকবে। পূর্ণিমা অর্থাৎ উদয় তিথি অনুযায়ী 5ই নভেম্বর 18ই কার্তিক বুধবার, এই দিন পূর্ণিমা পালনে রয়েছে পূর্ণিমার নিশি পালন, ব্রত, উপবাস, সবকিছুই 5ই নভেম্বর বুধবার দিন পড়েছে। এবার আমরা জানবো রাস পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো শুরুর শুভ সময় কি রয়েছে। 5ই নভেম্বর বুধবার বিকেল 4:50 পর থেকে সন্ধ্যা 6টা 26 মধ্যে আপনারা সত্যনারায়ণ পুজো করতে পারেন। এই পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় থাকবে সূর্যোদয়ের পর থেকে সকাল 6টা 40 মধ্যে। আর আপনারা গঙ্গা স্নান করে নেবেন। তবে যেহেতু সারাদিন পূর্ণিমা তিথি থাকছে, আপনারা সন্ধ্যার মধ্যেও গঙ্গা স্নান করলেও করতে পারেন। এবার জেনে নেব রাস পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করলে মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের কৃপা পাবেন। রাস পূর্ণিমার দিন সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এরপর রাধাকৃষ্ণের পুজোর সাথে মা লক্ষ্মী দেবীরও পুজো করতে হবে। তুলসী তলায় প্রদীপ দিতে হবে এবং ঘরের সব জায়গায় ধূপধুনো দিতে হবে। রাধাকৃষ্ণকে সুগন্ধি ফুল ও তুলসী পাতা দেবেন এবং মা লক্ষ্মীকে সুগন্ধি ফুল দেবেন, কিন্তু তুলসী পাতা দেবেন না। তুলসী পাতা লক্ষ্মীর পাশে যে নারায়ণ রয়েছে তাকে দিতে পারেন। এরপর একটি টাকার একটি কয়েন দুধ দিয়ে ধুয়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন। এবার আমরা জানবো রাস পূর্ণিমার দিন কিভাবে বাড়িতে নিজেরা পুজো করবেন। রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন। এই ক্ষেত্রে সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে স্নান করে ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নেবেন। পুজোর জায়গাটি পরিষ্কার করে মুছে সুন্দর করে সব কিছু গুছিয়ে নেবেন এবং তারপরে লক্ষ্মীনারায়ণের মূর্তি বা ছবি স্থাপন করবেন। আপনাদের বাড়িতে যদি পিতলের লক্ষ্মীনারায়ণ মূর্তি থাকে তাতেও আপনারা পুজো করতে পারেন। এই বিশেষ দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করলে আপনাদের অনেক শুভ ফল লাভ করবেন। লক্ষ্মীনারায়ণের পুজোর মাধ্যমে আপনার সংসারে সমৃদ্ধি আসবে এবং অভাব দূর হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসছি পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।